আচ্ছা, আপনারা তো উত্থান একাদশী পালন করলেন। এটা ছিল কার্তিক মাসের একাদশী। এরপরে আসতে চলেছে উৎপন্না একাদশী। যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা এই একাদশীগুলো আপনারা অবশ্যই পালন করেন। তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, এই যে উৎপন্না একাদশী, এই একাদশী পালনের নিয়ম, এই একাদশী পালন করলে আপনাদের কি হতে পারে, এই সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আজকে যে আমি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ উৎপন্না একাদশীর ব্যাপারে আলোচনা করব, যেটি হচ্ছে অগ্রহায়ণ মাসের 11 নম্বর দিনের একাদশী। মানে কার্তিক মাসের যে উত্থান একাদশী চলে গেল, এই একাদশীর ফল তো আপনারা পাবেনই, কিন্তু এর পরে যে উৎপন্না একাদশী যে অগ্রহায়ণ মাসে আসতে চলেছে, সেই একাদশীর ব্যাপারেই এই ভিডিওটা আমি বানাতে চলেছি। এবং এই একাদশী কিন্তু কৃষ্ণ ভক্তদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং যে যে নিয়মগুলো আছে যথাসম্ভব চেষ্টা করবেন পালন করার, তাতে আপনাদের ফল লাভ হবেই হবে। তো বন্ধুরা দেখুন, আচ্ছা, এই যে উৎপন্না একাদশী, সেইটা আমরা কি 14ই নভেম্বর না 15ই নভেম্বর কোন দিনে পালন করব, সেটাও কিন্তু আপনাদের জানা উচিত। বন্ধুরা, এই 14ই নভেম্বর বা 15 নভেম্বর উৎপন্না একাদশী পালনের মাধ্যমে ভক্তদের জীবনে, ভক্তের ভগবান জানেন তো, তো এই ভক্তদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সেইগুলো কিন্তু আমি এই বিশদে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আগে কিন্তু বিশেষভাবে আমি আলোচনা করে দিচ্ছি এই উৎপন্না একাদশীর পালন কবে, এবং যথাযথ বিধি মেনে যদি এই উৎপন্না একাদশী আপনারা পালন করতে পারেন, তাহলে ভগবান আপনাদের কি ফল দিয়ে থাকে সেইগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি। এবং এই উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথাটাই বা কি, যে কথা শ্রবণের মাধ্যমে আপনাদের সকল পাপ মুক্ত হতে পারে এবং 100 অশ্বমেধ যজ্ঞের সমান বলা হয়েছে। বন্ধুরা, তাহলে এই ভিডিওটার কতটা গুরুত্ব রয়েছে আপনারা বুঝতে পারছেন। তো এই বিশেষ শুভ দিনে যদি এই মন্ত্র জপ করতে পারেন, আগে ভিডিওতে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের যে অনেক পাপ হয়ে আছে সেইগুলো কিন্তু আপনাদের জীবন থেকে মোচন হতে পারে। বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন তো যে উৎপন্না একাদশীরও কত গুরুত্বপূর্ণ আছে। সকল একাদশী, যে সমস্ত একাদশী আমরা পালন করি না কেন, প্রত্যেক একাদশীর আলাদা আলাদা মহত্ব আছে। আমি পিছনে যে ভিডিওটা বানিয়েছিলাম উত্থান একাদশী, যারা দেখেননি একটু দেখে নেবেন, ঠিক আছে? পরবর্তীকালে আপনাদের কিন্তু কাজে লাগতে পারে। অনেকে মনে করেন কি একাদশী পালন করবো রে বাবা, এই সব আবার কেউ পালন করে। দেখবেন যারা পালন করেন না, যারা ভগবানকে মানেন না, তাদের ঘরে কিন্তু সুখ সমৃদ্ধি আসে না, সুখ শান্তি বিরাজ করে না, ঠিক আছে? তো অবশ্যই ভগবানকে মানা উচিত। কেন? ভগবানের সৃষ্টিতেই আমরা সৃষ্ট হয়েছি, আমরা জন্ম নিয়েছি। ভগবান না চাইলে আমরা আসতে পারতাম না, তাই ভগবানকে মানা অবশ্যই উচিত। ভগবানের বিশেষ বিশেষ দিনগুলোকে আমাদের পালন করা উচিত, যে যার পক্ষে যতটা সম্ভব অবশ্যই পালন করা উচিত। এই উৎপন্না একাদশী উৎপন্ন একাদশী নামেও পরিচিত, মানে উৎপাদন নামেও পরিচিত। বন্ধুরা, এই একাদশী অগ্রহায়ণ মাসের 11তম দিনে পালন করা হয়ে থাকে। যে সমস্ত ভক্তরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে ভগবানকে নিজের সাক্ষী মেনে যারা এই একাদশীটি পালন করে থাকবেন, তারা অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাবেন। আগেও বলেছি, এখনও বলছি। এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হতে চলেছে। বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই উৎপন্না একাদশী পালনের মাধ্যমে। এই একাদশী পালনের মাধ্যমে সর্বশত্রু বিনাশ হয়, পরম গতি হয় এবং সঠিক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে। যখন কর্মের জন্য আপনি ভটকে বেড়াচ্ছেন, তখন কিন্তু আপনার জীবনে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হবে, যে কিন্তু আপনার কার্য করে দিতে বা কাজে সিদ্ধি প্রাপ্ত করতে অনেক সাহায্য করবে। বন্ধুরা, এই যে উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসের একাদশী, এটা কিন্তু পদ্ম পুরাণে বর্ণিত রয়েছে। ভারতে, বাংলাদেশে এই সমস্ত জায়গায় কিন্তু
উৎপন্না একাদশী পালন করা হবে 15ই নভেম্বর। 15ই নভেম্বর কিন্তু পালন করা হবে বন্ধুরা, ভালো করে লিখে রাখবেন, মনে রাখবেন। বাংলার যে ডেটটা হচ্ছে 28শে কার্তিক হচ্ছে, 28শে কার্তিক। এই উৎপন্না একাদশীর দুটো পার্ট রয়েছে, একাদশীর উপবাস আর একাদশীর পূজার আচরণবিধি, মানে পুজো আর্চা যেভাবে করবেন দুটো পার্টে বিভক্ত রয়েছে। মনে রাখবেন এই একাদশী যারা পালন করবেন উৎপন্না একাদশী তারা 14ই নভেম্বর, 15ই নভেম্বর হচ্ছে আপনার একাদশী, 14ই নভেম্বর শুক্রবার আর 15ই নভেম্বর হচ্ছে শনিবার। তাহলে 14ই নভেম্বর আপনারা সাত্বিক আহার করবেন, মানে শুক্রবার দিন আপনারা সাত্বিক আহার করবেন যারা পালন করবেন। ঠিক সাত্বিক আহার বলতে নিরামিষ ভোজন, যেটাকে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো থাকবে না। এইটা অবশ্যই মনে রাখবেন যে রাতের বেলা আপনারা যখন খাবার খাচ্ছেন, হ্যাঁ মানে 14ই নভেম্বর, ঠিক আছে, এটা কিন্তু এঁটো মুখে আপনারা শোবেন না, ভালো করে মুখ কুলিকুচি করে ধুয়ে নেবেন। আর যারা পারবেন দাঁত মেজে নেবেন, মানে ব্রাশ দিয়ে আপনারা যে মাজন ইউজ করেন সেই দিয়ে আপনারা ধুয়ে নেবেন, এতে আপনাদের মুখ শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, পুজো পাঠের ব্যাপার বুঝতেই পারছেন যে শুদ্ধ মুখটা কিন্তু প্রয়োজন, নাহলে এঁটো মুখ থাকলে কিন্তু ভগবানের নাম জ্ঞান করতে আপনাদের প্রবলেম হবে। এই একাদশীর দিন সমস্ত রকমের পঞ্চশস্য মানে রবি শস্য বর্জনীয়, চাল গম এগুলো খেতে পাবেন না আপনারা। ঠিক আছে, তাই মুখ ধুয়ে নিলে আপনারা যে আগের দিন খেলেন রুটি বা ভাত, সেটা যদি মুখ গহ্বরে লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের একাদশী পালনের ফল সেইভাবে পাবেন না। সেই জন্যই আমার উপদেশ যে আপনারা কিন্তু দাঁত মেজে নেবেন, মানে দাঁতটা ধুয়ে নেবেন ভালো করে। ঠিক আছে, হ্যাঁ, কেন যখন এত কষ্ট করে আপনি একাদশী পালন করছেন পূর্ণ ফল পাবেন, এটাই আমি আশা রাখি। এবার বিষয় হচ্ছে যে 15ই নভেম্বর শনিবার দিন একাদশী, তাহলে সেই দিন যেদিন একাদশী পালন করছেন চেষ্টা করবেন, চেষ্টা না অবশ্যই করুন এটা, যে ব্রহ্ম মুহূর্তে, মানে ব্রহ্ম মুহূর্ত মানে 3টে 3:30 এই দিকে ভোরবেলা আপনারা উঠে পড়ুন বিছানা থেকে, ভগবানের নাম জপ করুন এবং বেশি বেশি করে আপনারা কৃষ্ণের নাম করুন এবং গীতা পাঠ করুন, এগুলো করুন। এতে কি হবে জানেন তো, আপনাদের যে শরীরের অর্গান সেগুলো কিন্তু শুদ্ধ হবে এবং ভগবানের কাছে আপনার মেসেজ যাবে এবং আপনার পরিবার সুখ সমৃদ্ধি, আপনার জীবনের আয় উন্নতি এগুলো কিন্তু আপনি পাবেন। কেন এই সময় একটা শুদ্ধাচার হয় এবং ভগবানের সঙ্গে কানেকশন হওয়ার একটা বিশেষ সময় থাকে এই ব্রহ্ম মুহূর্ত। শুধু এটা করলে হবে না, আপনি সেই দিন সকালবেলা উঠে যদি পারেন না, আপনার করা উচিত যে স্নান করে নেবেন। আপনার আশেপাশে যদি নদী থাকে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি নদী না থাকে, যদি পুষ্করিণী মানে পুকুর থাকে তাহলেও চলবে, আর যদি সেটাও না থাকে, আপনি ফ্ল্যাটে থাকেন বা ধরুন টাউনশিপে থাকেন, হ্যাঁ কোনো নদী বা পুকুর নেই, তাহলে কিন্তু আপনার ঘরের যে বাথরুম আছে বাথরুম পরিষ্কার করে আপনারা কিন্তু স্নান করে নেবেন এবং আপনার ঘরে যদি গঙ্গা জল থাকে তাহলে 1 ছিপি 2 ছিপি গঙ্গা জল দিয়ে 1 বালতির মধ্যে আপনারা স্নান করে নেবেন। এটা গঙ্গা স্নানের সমতুল্য মনে করা হয়ে থাকে। এই উৎপন্না একাদশী পালনের স্নানের সময় একটা মন্ত্র বলে দিচ্ছি, সেটা অবশ্যই পাঠ করবেন, যেটা ওম নমঃ বাসুদেবায় নমঃ। হ্যাঁ, এই যে মন্ত্রটা এটা কিন্তু সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে, আমি শর্ট ফর্মে বললাম, সঠিকভাবে কিন্তু উচ্চারণ করবেন, তাতে কিন্তু আপনাদের ফল লাভ হবেই হবে। স্নানের পর ভগবান বিষ্ণুর কাছে আপনারা দীপ প্রদীপ ধূপকাঠি এগুলো কিন্তু আপনারা প্রদান করবেন, তাতে কিন্তু আপনাদের ঘরের যে বাতাবরণ এবং যে শুদ্ধিকরণ সেটা কিন্তু হবেই হবে। উৎপন্না একাদশীর যে ব্রত মহত্ব কথা সেটা কিন্তু আপনাকে অবশ্যই একবার হলেও শ্রবণ করতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু আপনার কি হবে না শুদ্ধাচারে আপনার একাদশী পালন হবে। তো বন্ধুরা ভিডিওটাকে বিশেষভাবে বড় করব না, কিছু শুদ্ধাচার কিছু নিয়মকানুন আমি এই ভিডিওতে বলে দিলাম। আর যে উৎপন্না একাদশী ব্রত মহত্ব কথা আমার পরের ভিডিওতে আসবে। অবশ্যই চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা লাইক করে রাখবেন আর আগের ভিডিও পেতে থাকবেন। ঠিক আছে, তো যারা নতুন আছেন তারা অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে তারা মানে শুনতে পায় এই গুরুত্বপূর্ণ কথাগুলো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। গুড বাই।